সকাল থেকে পুরো বাইরে ঘুরে বেরিয়েছি প্রায় 2টা অবধি। এখন আমরা 5টা ওয়ার্ডে পরিক্রমা করব। বৃষ্টি মাথায় নিয়ে করবো। কয়েকদিন ধরে আমাদের বৃষ্টি ছাড়ছে না, বৃষ্টির পিছনে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি ভিজেই আমরা প্রোগ্রাম করছি। বৃষ্টির মধ্যে মানুষ ভালো সাড়া দিচ্ছে। মানুষ বাড়ি থেকে বেরে হাত নাড়ছে, হাসছে, বলছে আমরা আপনাকে ভোট দেবো। এই যে মানুষের একটা আশ্বস্ত, মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা বৃষ্টির মধ্যে, আমরা অভিভূত। আমরা আশাবাদী যে আমরা আমাদের জয় নিশ্চিত 100তে 100%। আচ্ছা, রায়গঞ্জের মানুষ একটা দাবি তুলছেন, রায়গঞ্জ ভাটসই রাস্তা এবং রায়গঞ্জ শহরের যানজট এবং এইমসের ধাঁচে হাসপাতাল, কি বলবেন? ব্যাপারটা হলো যে এইমস হাসপাতাল বলতে অনেক কথা বলতে হয়। এইমস হাসপাতাল কার স্বপ্ন ছিল? এইমসটা গায়ে মাখে না মাথা মাখে। এই এইমস হাসপাতালের স্বপ্ন ছিল পিরঞ্জন দাস মুন্সি। উনি করে দেখিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের কাছে উনি অ্যাপ্রুভাল করে দিয়েছিলেন। আজকে সেই 2009 সালে 822 কোটি টাকা ব্যয় রায়গঞ্জের পানিশালায় এইমস হাসপাতাল হবে, ক্যাবিনেটে পাস হয়ে গেছে। তার পরবর্তীকালে ইলেকশন ঘোষণা হয়ে গেল। তারপরে এই তৃণমূল সরকার জমি অধিগ্রহণ করলো না। যে জমিটা পিরঞ্জন দাস দেখিয়েছিল পানিশালায়, সেই জমির নাম উল্লেখ করেই একটা এইমসের আমাদের অ্যাপ্রুভাল হয়েছিল, ক্যাবিনেটে পাস হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার সেখানে এইমস জমি অধিগ্রহণ করলো না। মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতা আসার পর শপথ নেওয়ার কয়েকদিন পরে বললো যে এইমস রায়গঞ্জে করবো না, আমরা করতে দেবো না, এইমস তো হবে কল্যাণ। তো আমরা তো মাথা হাত, আমাদের জোট সরকার তখন, আমরা দেখা করতে গেলাম, দেখা করলো না, আমার সঙ্গে করলো না, কেন্দ্রের সঙ্গে করলো না, মন্ত্রী। তারপর জমি অধিগ্রহণ করলো না, এই নিয়ে আন্দোলন হলো প্রচুর। পিরঞ্জন অসুস্থ, যুবাদামসির নেতৃত্বে সারা উত্তরবঙ্গে কলকাতা আন্দোলন হলো, অনশন হলো, কিন্তু এইমসটা হলো না, জমি অধিগ্রহণ করলো না। বিভিন্ন ব্যক্তি সংগঠন আমাদের ওইখানে চেম্বার কমার্স আন্দোলন করেছিল, সেই সময় আমাদের নামে কেস হয়েছিল। আজকে সেই জমিটা যখন 14 সালে মোদি আসলো, মোদি আর মমতা ব্যানার্জি মিলে আবার সেই ক্যাবিনেট মিটিংটা রিভিউ করে কল্যাণে চলে গেল। সেখানে দিদির সঙ্গে মোদি কত গটাপ কেস। এবং আজকে তো রায়গঞ্জের মানুষ উচিতই না বিজেপিকে এবং তৃণমূলকে ভোট দেওয়া। দুটি দলই আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের জেলার উত্তরবঙ্গের আমার স্বপ্ন ছিল এইমস হবে, যে স্বপ্ন দেখেছিলেন পিরঞ্জন দাস মুন্সি, মুখের গাছটা কেড়ে নিয়েছেন মোদি এবং দিদি। অতএব বিধানসভা নির্বাচনগুলোতে, লোকসভা নির্বাচনগুলোতে আমাদের জেলার মানুষ বিশেষ করে তৃণমূলকে বিজেপিকে ভোট দেওয়া উচিত না, যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। সেক্ষেত্রে এইমস তো রাজ্যে একটাই হয়, একটা কল্যাণ তো হয়ে গেছে। এই যে এবারে আপনি ভোটের ইস্যু কি রাখছেন? আমাদের ইস্যু দুর্নীতি মুক্ত রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্র করা। আমাদের ইস্যু পাহাড়পুকুর বৃষ্টি অসম্পন্ন হয়ে আছে, সেই বৃষ্টিটা কমপ্লিট করা। আমাদের ইস্যু বনসৃজন প্রকল্পের দ্বারা আমাদের বিধানসভা কেন্দ্রে সবখানে গাছ লাগানো। আমাদের ইস্যু কুলিক নদী বন্ধ হয়ে যাচ্ছে, ড্রেজিং করতে হবে, সেটা 100 দিনের কাজের টাকার মারফতে করা যায় কি না সেটা ইস্যু, নাহলে কুলিক নদীকে বাঁচানো যাবে না। আমাদের ইস্যু যানজট সমস্যাটা মেইন দেখে পৌরসভা, আমরা পৌরসভাকে সহযোগিতা করবো, এগ্রি থাকে আমার সঙ্গে। তাহলে আমরা যানজট সমস্যা ব্যাপারে গিয়ে সরকার যতদূর সম্ভব আমরা এগিয়ে যাব। যানজট সমস্যা বিরাট সমস্যা। আমাদের সমস্যা আজকে বাসই রাস্তা, ব্রিজ, এটা বড় জট লেগে আছে। আমি জানি, আমি এমএলএ ছিলাম না, তা দেখতে গিয়েছিলাম। ওটা 70% বিহার গভর্নমেন্টের, 75%, 25% রাজ্য সরকারের। যে দুটো সরকার একমত না হয় তাহলে ওইটা ব্রিজ কখনো হবে না। গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে বিহার সরকার, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গ্রিন সিগন্যাল দেয়নি। যা বলছে প্রতারণা, মাঝে মাঝে শিলান্যাস হচ্ছে, টেন্ডার হবে, এইসব বলে বেড়াচ্ছে, মানুষকে প্রতারণা করছে, যে এটা ঠিক না। ভোট আসলে বলে আমরা রাস্তা করে দেবো, ব্রিজ করে দেবো। কিন্তু সব তো যদি মুখ্যমন্ত্রী রাজি হয় যে রায়গঞ্জে এই ব্রিজটা রাস্তা করব,
হবে, কিন্তু উনি করবে না, রায়গঞ্জে করবে না। তৃণমূল প্রার্থী বলছেন যে এটা 90% হয়ে গেছে। উনি তো আর গল্প, BJP উনি বলছে যে যখন- আমাদের সাংসদ উনি করব। তো গল্প, উনি যখন এমএলএ তখন ঘুরে আসে বলে হয়ে গেছে, এই কাজ শুরু হবে। উনি মানুষকে প্রতিপালন করতে পারেন, মুখ্যমন্ত্রী চালা তো করতে পারেন, কিন্তু আমার যতদূর জানি ওরা বিষ পাওয়া জলে। তা আমার একটা মাথা আইডিয়া আসছে, সরকারি বাস পাওয়া যায় কিনা। সরকারি বাস যদি ওই ট্রেন টাইমে আমরা চালু করতে পারি, সব মানুষের তো 4 চাকা গাড়ি নাই, কারণ কিছু মানুষ গরিব মানুষ বাসে ট্রেন ধরতে পারবে, সেক্ষেত্রে আমরা বাস চলাচল করা যায় কিনা সেটা আমার মাথায় একটা আছে। ব্রিজ কবে হবে, রাস্তা কবে হবে, আমার কিন্তু সন্দেহ আছে, কারণ আমি নিজে দেখে আসছি। রায়গঞ্জের এই যে ফ্লাইওভারের যে দাবিটা আছে সেটা নিয়ে কি বলছেন? ফ্লাইওভার দাবি থাকতে পারে, জানি না ফ্লাইওভার হবে কিনা, ফ্লাইওভার কত হবে আমি জানি না, তবে যানজট মুক্ত করা উচিত। ফ্লাইওভার করলেই যানজট মুক্ত হবে জানি না, যানজট মুক্ত করার রাস্তা এখন আছে, এনএইচটা খালি হয়ে গেছে। ডান দিকে যে রাস্তা আছে আমি চেষ্টা করেছিলাম, সে সময় একজন মানুষ কেস করেছিল জমিটার ব্যাপার, জমিটা রেলের জমিটাকে নিজে বলছিলেন মিহির চন্দ্র দাস, মারা গেছে এখন, বেঁচে নাই। আমি লড়াই করেছিলাম, কেসে দিচ্ছিলাম। রেল লাইনের পর থেকে কার ব্যক্তিগত জমি থাকতে পারে না রেলের জায়গা, উনি কেস করেছিলেন, তবে সেখানে কাজটা বন্ধ হয়ে গেছে, আমি কাজ শুরু করেছিলাম। এখন কেসটা আমি জিতেছি পৌরসভায়, আমার জিতেছিলাম, এখন আমি নাই। ওই রাস্তাটা যদি করা যায় ডান দিকে, বর্তমান চেয়ারম্যানকে বলছিলেন রেল দপ্তর, ওদের মধ্যে টাকা নেই, যে রাস্তাটা করা যায় অচিরে যানজট মুক্ত হয়ে যাবে, কারণ এই লিস্টটা ফাঁকা হয়েছে। আপনি জিতলে পরে এই সমস্যাগুলো সমাধান হবে? সমাধান চেষ্টা করবো। আমি তো এটা পৌরসভার কাজ, রাস্তাটা করা বাইরে পৌরসভার কাজ। আমি সরকারকে বলবো, বিধানসভা বলবো, যে কাজটা পৌরসভা করবে। যেটা অর্থ না থেকে পৌরসভা সেটা অর্থ ব্যস্ত করবো, কিন্তু আমি ধাক্কা দিব রাজ্য সরকার বলবো এটা ভিজিট করতে হবে, অর্থ মঞ্জুর করতে হবে পৌরসভাকে, এই রাস্তাটা করতে হবে। এটা আমি সেটা নজরে আমার আছে। পৌরসভা ইলেকশন না বিধানসভা ইলেকশন, তো আমি এমএলএ হতে পারলে আমি কাজগুলোর ব্যাপারে যতদূর সম্ভব, যতদূর জায়গা যেতে হয় আমি যাবো। প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন? দারুণ সারা, বৃষ্টির মধ্যে দেখবেন কেউ মানুষ বেগে এগিয়ে আসছে, মানুষ হেভি সারা। আজকে গেছিলাম বাইরে প্রচুর মানুষ বৃষ্টির মধ্যে মাঠের থেকে ধান মঞ্চে চলে আসছে, এত সারা আমরা অভিভূত। এই সারাটা কোন দেখিনি, 21 সালে দেখিনি। তা আমরা আশাবাদী, এই সারা দেখে মানুষের আস্থা দেখে আমরা আশাবাদী যে আমরা রায়গঞ্জ সিটটা আমরা জিতবো, যদি না ভোটটা ঠিক মতো হয়। ভোটের মধ্যে শুনছি অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বাহিনী এবং প্রশাসনের সহযোগিতায়, জেলা প্রশাসনের সহযোগিতায় এই জিনিসটা করবে শুনছি। এখন মানুষ গণতান্ত্রিকভাবে প্রতিহত করবে আমি জানি। মানুষ বলছে ভোট করতে হবে, যা নিজের ভোট নিজে করবে, দিতে হবে, এই আওয়াজ উঠছে নিজের ভোট নিজে দেওয়া এবং শান্তিমনে ভোট করার চেষ্টা পাবলিক করবে, জনগণ করবে, মানুষ করবে। মানুষ আর চায় না ভোটে অশান্তি। অশান্তি করতে যদি আসে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে প্রতিরোধ করবে।